উচ্চতা 3 ফুট, কিন্তু কোনো কিছুতে হার মানাতে পারেনি তাকে। প্রথমে কাজ করতো যাত্রাপালা সার্কেসে, পরে স্থানীয় একজনের পরামর্শে গড়ে তুললো ডিজিটাল গরুর ফার্ম। তো দর্শক, আমি আজকে দেখাবো কিভাবে ইদ্রিস ভাইয়ের ফার্মে ডিজিটাল ভাবে দুধ দোয়ানো হয়। তো চলেন ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এই ফার্মে কয়টা গরু আছে? 30টি। 30টে? ও আচ্ছা আচ্ছা। এই এত বড় ফার্মের পিছনে রহস্যটা কি ভাই? রহস্যটা ভাই, আমি আগে সার্কাসে থাকতাম। জি। হ্যাঁ, খুব কষ্ট করেছি ভাই। কষ্ট করে দেখলাম তো দিন চলছিস না। জি। তারপরে দুটো বয়না বাছুর কিনলাম, কিনে এই বয়না বাছুর পুষে আল্লাহ পাক আমার এই 30টি গরু দিয়েছে, দিয়ে এতে আমার যে ইনকাম হচ্ছে তা আল্লাহ পাকের ইচ্ছায় আপনার চাকরিজীবীরও এরম বেতন হচ্ছে না, তাইতে আমার খুব সংসার ধর্ম, চাকরি দিয়ে পারবে না। ও আচ্ছা আচ্ছা। আপনার এই যে মেশিনটা দেখলাম, দুধ দোয়া মেশিন, এটা কোন জায়গা থেকে কিনছেন? এটা চায়না, 45,000 টাকা নেবে। চায়না থেকে কিনছেন? চায়নার মাল ইন্ডিয়া থেকে কিনছেন? আর চায়না ইন্ডিয়া পাঠায়, ইন্ডিয়াতে কিনেছি। ও আচ্ছা। চায়না তৈরি হয়। আচ্ছা ভাই, আপনার প্রতি মাসে ইনকামটা যদি একটু আমাদেরকে বলতেন। প্রতি মাসে বাচ্চা দিয়ে ওই 1.5 লাখ মতন ইনকাম হয়। 1.5 লাখ? ভাই আপনি কি সব গরু এই মেশিন দিয়ে দুধ দোয়ান? না, কিছু গরু মেশিনে দোয়াই, কিছু গরু হাতে দোয়াই। ও আচ্ছা আচ্ছা। এই গরুরে খাওয়ান কি আপনি? ভাই খোল, ভুসি, ভেষণ, পালিশ, তারপরে ফিট, নিত্য নতুন না খাওয়ালে ভাই দুধ আসে। আচ্ছা আচ্ছা। এই প্রতি মাসে কি 50-60 হাজার টাকার খাবার লাগে কি? তা আবার বেশি লাগে। বেশি লাগে? বেশি লাগে। যাক, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।